প্রিয় দর্শক, একটা প্রশ্ন দিয়ে আজকে এই পর্বটা শুরু করছি। আপনারা কি ইংরেজিতে কথা বলতে পারেন? খুব ভালোভাবে কথা বলতে পারেন? ইংরেজিতে কথা বলতে কি আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন? কিংবা আপনাদের মাঝে কি কোনো রকম হীনমন্যতা কাজ করে যে আপনি ইংরেজি বলতে পারেন না? কিংবা ইংরেজি বলতে পারলেও ঠিক ভালোভাবে না বলতে পারার কারণে এক ধরনের সংকোচ বোধ কাজ করে আপনার মাঝে? প্রশ্নগুলো আমি এই কারণে করছি, কারণ আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আমার ধারণা আপনি অন্তত স্কুল পাশ করেছেন, কিংবা আপনি আরো বড় বড় জায়গায় পড়াশোনা করেছেন। ধরেন অনার্স মাস্টার্সে পড়ছেন, কিংবা পাশ করে ফেলেছেন, কিংবা অন্য যে কোনো লেভেলে আপনি হয়তো পড়াশোনা করেছেন, এটা ধরে নেওয়া যায়। কিংবা ধরেন আপনি অন্তত স্কুল তো পাশ করেছেন। কথা হচ্ছে, আপনি যদি স্কুল পাশ করে থাকেন, তাহলে আপনি কেন ইংরেজি বলতে পারেন না? আমাদের স্কুলে তো ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ইংরেজি শেখানো হয়। তাহলে আমরা কেন ইংরেজি বলতে পারি না? কিংবা বলতে পারলেও কেন আমাদের ভয় লাগে? কিংবা আমরা সঠিকভাবে বলতে পারি না, আমাদের সংকোচ হয়? এই প্রশ্নগুলো করার কারণ আছে। কারণ হচ্ছে, আমাদের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজার সাহেব, যাকে আমি চিনি, তিনি বলেছেন যে আমাদের প্রাইমারি এবং স্কুল শিক্ষা ব্যবস্থায় একটি পরিবর্তন আসতে যাচ্ছে, এবং পরিবর্তনটি বেশ যুগান্তকারী পরিবর্তন। সেখানে তিনি বলেছেন যে একটি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ আমরা যেমন বাংলা শিখি, ইংরেজি শিখি, তার সাথে একটা তৃতীয় আন্তর্জাতিক ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে। এটা হতে পারে ধরেন আরবি, হতে পারে চাইনিজ, হতে পারে জার্মান, অন্য যে কোনো একটা তৃতীয় ভাষাকে বাধ্যতামূলক করা হচ্ছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা যেখানে ইংরেজিটাই শিখতে পারছি না ঠিকভাবে, সেখানে আমরা তৃতীয় ভাষাটা শিখবো কি করে? আমি পুরো বিশ্লেষণটাতে আসছি। তার আগে আমি বরং দুটো উদাহরণ দিব। আমি এখানে বর্তমান প্রজন্মের দুজন রাজনীতিবিদের নাম নিচ্ছি। আপনারা যারা রাজনীতি করেন বা রাজনৈতিক দলের সমর্থক, তারা দয়া করে এই যে পর্বটা, এটাকে রাজনীতির সাথে মেশাবেন না। আমি জাস্ট আমাদের শিক্ষার দুরবস্থা বা আমাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন সেটা বোঝানোর জন্য এই দুটো উদাহরণ দিচ্ছি। যেহেতু আমরা সবাই তাদেরকে চিনি, জানি, সুতরাং উদাহরণটা আসলে কাজে দেবে। প্রথমটা হচ্ছে, ধরেন বর্তমান এই যুগের ক্রেজ বলতে পারেন, কিংবা অনেক তাকে নিয়ে অনেক সময় অনেক আলোচনা সমালোচনা হয়, নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি এনসিপির নেতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বিজনেস ফ্যাকাল্টি ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন। ধরে নেওয়া হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিজনেসে পড়াশোনা করে, ইন জেনারেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসে তারা ভালো ছাত্র হয়, কারণ নইলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না। এটি খুব সাধারণ ধারণা। আর এছাড়া আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে পড়তে আসেন, যেটা আসলে যারা বিজনেসে পড়াশোনা করে বা বাণিজ্যতে পড়াশোনা করে এইচএসসি বা এইচএসসি লেভেলে, তাদের জন্য আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বুয়েট কিংবা ঢাকা মেডিকেলের মতো। কারণ ধরে নেওয়া হয় এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো প্রতিষ্ঠান, যেখানে ভালো পড়াশোনা হয়। সেই জায়গায় চান্স পাওয়া অত্যন্ত কঠিন। নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে চান্স পেয়েছেন, পড়াশোনা করে পাশ করে বেরো হয়ে গেছেন। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি এই নির্বাচনের সময় ইউরোপীয় ইউনিয়নের একজন প্রতিনিধির সাথে যখন কথা বলছিলেন, ইংরেজিতে কথা বলতে হয়েছে তাকে, এবং তখন তার কথা শুনে নানান সব আলোচনা সমালোচনা হয়েছে, কারণ তিনি ভুল বলছিলেন, ইংরেজি বলতে পারছিলেন না ঠিকভাবে, মনে হচ্ছিল দাঁত ভেঙে যাচ্ছে। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি স্রেফ একটা উদাহরণ, আমি উদাহরণটা দিলাম। তাহলে আপনাদের মনে কি প্রশ্ন জাগে না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেটি বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে ধরে নেওয়া হয়, সেই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়া একজন শিক্ষার্থী ঠিকভাবে ইংরেজি বলতে পারছে না? কেন পারছে না? আবার ধরুন নুরুল হক নূর, তিনি এখন প্রতিমন্ত্রী হয়েছেন, বর্তমানে একজন প্রতিমন্ত্রী তিনি। তিনি কিন্তু শুনেছি ইংরেজি মাধ্যমেই বোধহয়, ইংরেজি মাধ্যম না, ইংরেজিতেই পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং তিনিও, আমার মনে আছে বছর কয়েক আগে ইংরেজিতে কথা বলতে গিয়ে তিনি ভুলভাল ইংরেজি বলেছেন, একদম বলতেই পারেন নাই ঠিকভাবে, বাংলা বলতে হয়েছে, ঠিকভাবে সেন্টেন্স তিনি কিন্তু বলতে পারেন নাই। তাহলে একটা সেন্টেন্স যিনি ঠিকভাবে বলতে পারছেন না, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়াশোনা করেছেন। তাহলে প্রশ্ন জাগে না, আমাদের ইংরেজি স্ট্যান্ডার্ডটা কোথায়? অর্থাৎ আমরা স্কুল পাশ করে, আমরা যখন কলেজ পাশ করে যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসি, আমাদের ইংরেজি কিন্তু ভালো হচ্ছে না। তার কোথাও তো নিশ্চয়ই কোনো গলদ আছে। গলদটা কোথায়? গলদটা আমাদের স্কুল লেভেলে। আমাদের স্কুল লেভেলে আমাদেরকে যা শেখানো হয় ইংরেজি, সেটা হচ্ছে স্রেফ শেখার জন্য। গ্রামার আমরা শিখি, গ্রামার মুখস্থ করি, কিন্তু আমরা আসলে ইংরেজি বলা শিখি না। স্পিকিং ইংরেজি আমাদেরকে শেখানো হয় না। আমরা গ্রামার শিখি, আমরা ট্রান্সলেশন শিখি, এরপর আমরা গিয়ে স্কুল লেভেলে আমরা যা করি সেটা হচ্ছে যে আর কিছুই না, উই জাস্ট গো দেয়ার অ্যান্ড উই ভমিট ইট।
We don't learn anything and that's the way it is. এইটাই আমাদের সিস্টেম। আমরা আসলে কোনো কিছু শিখি না, আমরা শুধু গিয়ে বমি করে চলে আসি। It doesn't have any practical implication at all. We just learn the theoretical aspects of it. আমরা আসলে শুধু তাত্ত্বিক বিষয়গুলো শিখি, ল্যাঙ্গুয়েজ শিখি, শিখতে গিয়ে আমরা গ্রামার শিখি, কিন্তু আমরা বলতে পারি না। অর্থাৎ আমাদের স্পিকিং এর কোনো রকম নজর দেওয়া হয় না, অথচ কমিউনিকেশনের জন্য ওটাই দরকার, আর কিছু না। এখন ব্যাপার হচ্ছে, ধরেন তৃতীয় ল্যাঙ্গুয়েজ কি পৃথিবীর অন্যান্য দেশে শেখে না? এটা কি শেখা খারাপ? মোটেই না, খুবই ভালো। কারণ হচ্ছে যেমন ইউরোপে, এখানে আমি যেখানে থাকি সেখানে স্কুলগুলোতে তৃতীয় চতুর্থ ল্যাঙ্গুয়েজও আছে, অনেকে শেখে, জার্মান শেখে, ফ্রেঞ্চ শেখে, মানে অন্যান্য বিভিন্ন ভাষা শেখে। এটা ভালো, কিন্তু ওরা তো ইংরেজিটাও শেখে সেকেন্ড ভাষা হিসেবে। যারা ইংরেজি শেখে তারা ওটা খুব ভালোভাবে শেখে। আমাদের এখানে যারা আসে, যারা এখানে স্কুল পাশ করেছে, তারা প্রত্যেকেই খুব ভালো ইংরেজি বলে এবং আমাদের চাইতে অনেক ভালো ইংরেজি বলে। তাদেরকে ইংরেজিতে আটকাতে হয় না। কেন হয় না? কারণ তাদের পড়াশোনার মানটা ওরকমই। তারা স্পিকিংটা শেখে, কমিউনিকেশনটা শেখে। সুতরাং তৃতীয় ভাষা যদি আপনাকে ইন্ট্রোডিউস করতে হয়, সেটা খারাপ কিছু না। কিন্তু আপনার তো আগে ফরেন একটা ভাষা, যেটা ইংরেজি, যেটা আমরা বছরের পর বছর ধরে শিখে আসছি, সেটাও আমরা ঠিকভাবে পারি না। সুতরাং আমাদেরকে তো আগে চেষ্টা করতে হবে যে এই ভাষাটা কিভাবে মানে ডেভেলপ করা যায়, তাই তো? আপনাদেরকে একটা শেষ কথা বলি, সেটা হচ্ছে আমি এখানে বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াই। এখানে ধরেন সাউথ এশিয়া থেকে অনেকেই পড়তে আসে, ধরেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ থেকে স্টুডেন্টরাও পড়তে আসে। আমি খেয়াল করে দেখেছি গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ থেকে আসা ছাত্র শিক্ষার্থীরা ইংরেজিটা ঠিকভাবে বলতে পারে না, তাদের সমস্যা হয়। বললেও মানে তারা কিন্তু আইএলটিএস দিয়ে এসছে 6.5 এবং ইভেন অ্যাবভ, কিন্তু তারপরেও তাদের সমস্যা হয়। অন্যদিকে ধরেন পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এইসব ভারত, এসব দেশ থেকে যারা আসে তাদের ইংরেজিতে কোনো সমস্যা হয় না। কেন হয় না? কারণ তাদের শিক্ষা ব্যবস্থাটা সে জায়গায় আছে। আপনি নেপালে যান, দেখবেন স্কুল পাশ করা যে কেউ অত্যন্ত ভালো ইংরেজি বলছে, আর আমাদের অনার্স মাস্টার্স পাশ করে আমরা ইংরেজি বলতে পারি না। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশ সরকারের উচিত এখনই যে সিদ্ধান্তটা ওনারা নিয়েছেন, সেটা আরো অনেক পরে নিতে হবে। আগে আমরা বরং ইংরেজিটা ভালো করে শিখি। কারণ এখন যদি আপনি একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখাতে যান, আরবি শেখান বা সেটা চাইনিজ শেখান বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখাতে যান, সেটার অবস্থা এই যে আমাদের যে বর্তমান ইংরেজি, it will be far worse than that. Because the system that we have, it doesn't teach us anything. What we just learn is nothing but the theoretical aspect of it. আমরা আসলে তাত্ত্বিক বিষয় ছাড়া এবং মুখস্থ ছাড়া আমরা শুধু মুখস্থ করি and then we just go and vomit it. এই সিস্টেমে যদি আপনারা পড়াশোনা করেন, আপনারা যদি প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন না শেখান, তাহলে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা ইন্টারাকশন করবেন কিন্তু এতে কোনো ফায়দা হবে না, ওই ইংরেজির চাইতেও খারাপ অবস্থা হবে। আগে বরং ইংরেজি কমিউনিকেশন, বিশেষ করে স্পিকিং ইংরেজিটা ক্লাস 1 না হলেও ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত এমনভাবে করেন যাতে ওরা একদম বাচ্চাকাল থেকেই আসলে এটা শিখতে হয়। শিখে গেলে এরপর তারা বড় হয়ে গেলেও কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন নিশ্চয়ই।